আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চতর গণিতের 11.2 অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সম্বন্ধে আজকে জানাবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অথবা চতুর্ভুজ অথবা বহুভুজ যে কোনো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এক সূত্র প্রয়োগ করে ব্যবহার করতে পারি অতি সহজেই। কারণ পরীক্ষায় এখানে কখনো বলবে না যে প্রথম পদ্ধতি অথবা দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করে অঙ্কটি সম্পন্ন করো। এখানে আমরা যে কোনো একটি নিয়ম জানলে আমরা অতি সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমরা যেহেতু এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি ব্যবহার করি, ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা হাফ পরমান ব্যবহার করে আমরা যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকবে এটা সবসময় আমরা ব্যবহার করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা খেয়াল করতে হবে। এ বি সি, চতুর্ভুজের ক্ষেত্রে এ বি সি ডি অর্থাৎ বিপরীত দিকে ঘুরবে সবসময়। পঞ্চভুজের ক্ষেত্রেও একই ব্যাপারই ঘটবে। আমরা প্রথমে এক্সের স্থানাঙ্কগুলো শুরু থেকে ত্রিভুজের ক্ষেত্রে 3টা এক্সের স্থানাঙ্ক আগে আমরা বসাবো। -2, 5, 1। ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু 3টা, পুনরায় আবার এক্সের স্থানাঙ্কটা বসে দেব। এই মোট হলো 4টা। এরপরে নিচে আবার অনুরূপভাবে আমরা ওয়াইয়ের স্থানাঙ্কগুলো বসাবো। 0, 0, 4 আর লাস্টে আবার y1 বসাবো 0। পরম মানটা ওকে করে দেবো। দিয়ে এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে হাফ এটা ঠিক থাকবে। আমরা সেকেন্ড দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারি, অন্য কিছু ব্যবহার করতে পারি। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে উপর থেকে নিচ কোনাকুনি যখন গুণ করবো এটা ধনাত্মক। তাহলে -2 আর 0 যদি গুণ করি 0 হয়ে যাবে। আবার যদি এইদিকে যখন যাব তখন আমাদের সূত্র প্রয়োগ হবে, সূত্রের একটা মাইনাস আসবে। -0 আর 5 গুণ করলেও আমাদের আসবে 0, অর্থাৎ 0 - 0। তারপরে সূত্রের প্লাস দেব। পুনরায় আমরা আবার দ্বিতীয় ধাপে যাব যে x2 সঙ্গে y3টা গুণ করবো, অর্থাৎ এই কোনাকুনি যখন গুণ করবো তখন প্লাস চিহ্ন। 4 × 5 = 20। আর সূত্রের মাইনাস আবার ব্যবহার করব। আবার নিচ থেকে উপরের দিকে যাব, 0 আর 1 গুণ করব, 0 = 0। পুনরায় আবার সূত্রে প্লাস ব্যবহার করব। আবার অনুরূপে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা যাব। এই কোনাকুনি যদি আমরা গুণ করি উপর থেকে নিচ, 1 আর 0 যদি গুণ করি 0, সূত্রের মাইনাস। এখানে আসে আমাদের খেয়াল করতে হবে যদি কোনো অঙ্কের আগে যদি মাইনাস চিহ্ন থাকে সেই মাইনাসটা ধরবো। সূত্রের মাইনাস আর 2-র আগে যেহেতু মাইনাস আছে, 4-এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এই সূত্রের মাইনাস দিয়ে মাইনাসে প্লাস, 4 × 2 = 8। আমরা এটা খেয়াল করতে হবে। পুনরায় আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। তাহলে ইকুয়াল হাফ। এখন আসে শুধু ক্যালকুলেশন করব, আর অন্য কোনো কাজ নাই। 0 তে 0 বাদ দিলে এটা তো কাজ নাই। তাহলে এখানে শুধু থাকতেছে 20 যোগ, এখানে যেহেতু প্লাস ছিল, আর 8। এই হাফ ইন্টু কত হচ্ছে 28, অর্থাৎ এটা যদি এখন কাটাকাটি করি তাহলে 14। তাহলে 14 বর্গ একক ব্যবহার করতে পারবো। একক একইভাবে আমরা একই সূত্র দিয়ে আমরা চতুর্ভুজ এবং পঞ্চভুজ দুটাই ব্যবহার করতে পারবো। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই একই সূত্র প্রয়োগ করতে পারবো। চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল যেহেতু হাফ, পরম মান ব্যবহার করি। তাহলে প্রথমে আমাদের যেহেতু চতুর্ভুজের 4টি স্থানাঙ্ক আছে, 4টি x1, x2, x3, x4 পর্যায়ক্রমে বসাবো। তাহলে এখানে প্রথমে কত আছে, আমাদের চতুর্ভুজের স্থানাঙ্ক যদি এগুলো হয় তাহলে x1 হচ্ছে 1, x2 হচ্ছে -4, x3 হচ্ছে 1, আর x4 হচ্ছে 4। আর সর্বশেষে আবার পুনরায় x1 বোঝাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে 5টা।
আর এরপরে আমরা ওয়াইয়ের মান স্থানাঙ্কগুলো বসাবো। 4 3 -2 0 আর ওয়াই 1 বসাবো। ওয়াই 1 কত আছে? 4 মান ক্লোজ করে দেবো। তাহলে সূত্রটা ওই একইভাবে আমরা পর্যায়ক্রমে চলতে থাকবো। হাফ দ্বিতীয় বন্ধনী আমরা প্রথমে কোন কোনাকুনি গুণ করব? উপর থেকে নিচ। 1 আর 3 3 কে 3, তারপরে সূত্রের মাইনাস আসবে। সূত্রের মাইনাস আসবে, এখন এই কোনাকুনি আমরা গুণ করব। গুণ করার আগে খেয়াল করতে হবে এই দুটার সংখ্যার আগে কোন চিহ্ন আছে, চিহ্ন দুটো আগে গুণ করে দেবো। প্লাস মাইনাসে এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর সূত্রের মাইনাসে হবে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর সংখ্যা দুটো গুণ করবো। 4 4 16, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আবার সূত্রের প্লাস দেব। এখন দ্বিতীয় ধাপে আসবো, এই যে 4 থাকলো 4 আর এই কর্নারে আবার গুণ করব। এই কর্নারে এখন আমরা ব্র্যাকেট দেবো, আর এই দুটো সংখ্যার আগে কি চিহ্ন আছে চিহ্ন দুটো আগে দেখবো। 4-এর আগে কি আছে? মাইনাস, আর 2-এর আগে আছে মাইনাস। মাইনাস দুটো আগে গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে প্লাস আমরা দিলেও হবে, না দিলেও হবে। 4 2 8, তাহলে 8 লিখলাম। এখন সূত্রের মাইনাস আসবে। এখন আমরা খেয়াল করব যে এই নিচ থেকে উপরে যখন গুণ করব এই দুটার আগে কোনো চিহ্ন আছে কিনা। দুটার আগে কোনো চিহ্ন নয় মানে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসই হয়, তাহলে মাইনাসই থাকলো। 3 কে 3, ব্র্যাকেট ক্লোজ করলাম। অনুরূপে আবার 1 দিয়ে এই কোনাকুনি গুণ, 1 আর 0 গুণ করব। 1 দিয়ে 0 গুণ করলে আমাদের 0 হয়। এখানে প্লাস মাইনাস চিন্তা ভাবনা করার দরকার নেই। এখন সূত্রের মাইনাস দেবো। এখন এই 2 আর কি গুণ হবে? 4। 2 আর 4, এই দুটার আগে সংখ্যার আগে কি চিহ্ন আছে? 2-এর আগে মাইনাস আর 4-এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর সূত্রের মাইনাসের সাথে যদি গুণ করে দেই প্লাস। 4 2 8, তাহলে আরও একটা ধাপ থাকলো, সূত্রের প্লাস। আবার আমরা এখানে উপর থেকে নিচে কোনাগুনি গুণ করব। 4 4 16, দুটার আগে যেহেতু প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে 4 4 16 অর্থাৎ 16 লিখব। তারপরে আমাদের সূত্রের মাইনাস বসাবো, সূত্রের মাইনাস। আর দুটার আগে যেহেতু এখানে 0 আছে, 0 উপর নিচ যখন গুণ করবো 0 হয়ে যাবে। 0 কে 0, এখানে আর চিহ্নটা অত ভ্যালুয়েশন নেই। তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব। আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যেহেতু এখানে পরমাণ ব্যবহার আছে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কখনো শূন্য হতে পারে না। তাহলে শূন্য হতে পারে না, এবং আর কি হতে পারে না? ঋণাত্মক চিহ্ন হতে পারে না। তাহলে পরমাণে যদি কখনো ঋণাত্মক মানও আসে, সেটা আমাদের ধনাত্মক হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাবে, সেটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে এসে আমরা শুধু ক্যালকুলেশন করব। যেহেতু আমাদের প্লাস যোগ অবস্থা আছে, 16 3 19, আর প্লাস 8 - 3 = 5, প্লাস 8 আছে, প্লাস কত? 16। সবগুলো এখন যোগ যদি আমরা করে দিই, তাহলে আমাদের কথা আসছে 6 8 14 14 আর 5 19 19 28 8 38 38 আসলো। যেহেতু 38টা এখানে কাটাকাটি আমরা যদি করি 19, তাহলে 19 বর্গ একক লিখব। একক জায়গায় যদি কোনো একক দেওয়া উল্লেখ করা থাকে, তখন সেই এককটা লিখে দেবো। এটাই আমাদের অ্যান্সার। বহুভুজের ক্ষেত্রেও এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ধাপ আসছিল হচ্ছে 1 2 3 4টা, আর চতুর্ভুজের ক্ষেত্রে আসলো 5টা, পঞ্চভুজের ক্ষেত্রে আসবে 6টা। এভাবে আমাদের কিন্তু কাজগুলো সম্পূর্ণ একইভাবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।